হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি একটা অনেক পুরানো রেসিপি নিয়ে আসছি আমার মা কাকিমাদের সময়কার। এই রেসিপিটা হলো মূলার টক, কেউ আবার মূলার অম্বল বলে। আমি এরকম একটা বড় মূলা ছিল, এই যে কিছু মূলা কেটে রেখেছি আর এটাকে কেটে দেখাচ্ছি। এইভাবে পাতলা পাতলা করে কাটতে হবে। বেশি মোটা হয়ে গেলে আবার এটা সিদ্ধ করে নিতে হবে, পাতলা করে কাটলে পরে এমনি হয়ে যাবে। এভাবে মূলো লাগবে আর এই চালটা লাগবে। আপনারা তো চালটা চেনেন সবাই। এই চালটা আমি এখানে চালটা অল্প নিচ্ছি, কারণ চালটা তো টক টক লাগবে। এই কিছু চালটা এরকম ভাবে টুকরো করে নিয়েছি আমি, আর কিছুটা এই যে থেতো করে নিয়েছি। এটাও করে নিব, এই যে থেতো করে নিয়েছি এভাবে অল্প, বেশি একদম থেতো না, অল্প অল্প। এগুলো করে নেব মূলো। আর এই চালটা একটা আস্তা চালটা ছিল, এখান থেকে অল্প একটু লাগবে, পরিমাণ বুঝে। যাদের বেশি সদস্য বেশি হবে তাদের আবার চালটার পরিমাণটা বেশি লাগবে, মূলাও বেশি লাগবে। চালটা, মূলা আর এখানে তিল, এটা অল্প গরম করে নিয়ে আমি এটাকে পিষে নিব মিক্সিতে, তিল বাটা। আর এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, এটাকেও আমি পিষে নেব। আর লাগবে নারকেল, নারকেল কুড়িয়ে রাখছি, এটাকেও পুরো দেব না, এতখানি লাগবে, এটাকেও পিষে নিব। এখন আমি এগুলো করব, করে আবার আপনাদের দেখাবো। হ্যাঁ, আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন এই মূলোটাকে অল্প একটু ভেজে নেব, বেশিক্ষণ করব না, একটু কাঁচা গন্ধটা। সামান্য লবণ দিলাম, এটা ঢেকে দিলাম, এটা অল্প ভেজে নামিয়ে নেব। এখানে আমি এই তিল বেটে নিয়েছি, নারকেল বাটা, চাল বাটা আর খেজুরের গুড়, আর এখানে ওই চালটা খেতে করা। আর এখানে লাগছে আমার একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর শস্য আছে এখানে। হ্যাঁ বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এখন শীত এসে গেছে, শীতের সময় তো খুব সুন্দর মূলা পাওয়া যায়, লাল মূলা পাওয়া যায়। এটা সাধারণত আমাদের মা কাকিমাকে লাল মূলো দিয়েই করতে দেখেছি, তো আমার কাছে সাদা মূলো ছিল, সাদা মূলো দিয়ে করলাম। এটা তো যেদিন করা হয় তার পরের দিন এটা স্বাদটা বেশি ভালো হয়। পিঠা যেরকম আজকে করলে কালকে স্বাদটা বেশি বেড়ে যায়, এটাও ঠিক সেরকমই হয়। এই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দেব। এই একটা তেজপাতা, শুকনো লঙ্কা একটু ছিঁড়ে নিয়েছি, তেজপাতাও তাই। শস্যটা দিয়ে দিলাম, আমি এখানে সাদা শস্য দিলাম, কালো শস্যও দেওয়া যাবে। চালটা এই অল্প একটু হলুদ, এটা তিল বাটা,
বন্ধুরা, আপনারা যারা শিলপাটাতে তো বেশি ভালো হয় বাটা, যারা পছন্দ করেন শিলপাটাতেও বেটে নিতে পারবেন। মূলো ভেজে নিয়েছি না, তার মধ্যে তেল চলে গেছে, বেশি তেল দিব না, দেওয়া যাবে না টকে। এখন এই নারকেল বাটা, এখন এই মূলোগুলো দিয়ে দেবো। মূলো তো আগেই ভেজে নিয়েছিলাম, নরম হয়ে গেছে মূলো, আর ভাজতে লাগবে না। এখন আমি গরম জল দিয়ে দিলাম। তিন চার মিনিট পরে আবার খুলে দেখবো। হ্যাঁ বন্ধুরা, এখন খুলে দেখবো। কমিয়ে রেখেছিলাম, সিদ্ধ হয়ে গেছে হলো, চালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খেজুরের গুড় দিয়ে দিলাম, গ্রেট করে রেখেছিলাম। আজকে যেরকম পাতলা লাগবে, এখনো তো চালের বাটা দেইনি, ওটা দেওয়ার পরে ঘন হয়ে যাবে, কালকে এটা আরো ঘন হয়ে যাবে। টকে তো তেল দেয় না বেশি, আপনারা সবাই জানেন, তাই অল্প তেল দিয়েছে। মূলোটা একটু ভেজে নিয়েছিলাম তো, মূলোর মধ্যে তেলগুলো চলে গেছে। এখন আমি চাল বাটাটা দিয়ে দেবো, গুড় দিয়ে দিয়েছি, এটাও দিয়ে দেবো। এখন একটু ঢাকা দিয়ে দেবো, 2-3 মিনিট পরে আমি খুলবো আবার। দেখুন কি ঘন হয়ে গেছে, এরকম পাতলা ছিল, চাল বাটা দেওয়ার পরে একটু ঘন হয়েছে, এটা কালকে আরো ঘন হয়ে যাবে। আমার এটা হয়ে গেছে। আপনারাও ভালো লাগলে এটাকে বানিয়ে খাবেন, খেয়ে ভালো লাগলে জানাবেন কমেন্ট করে। এখন এটা নামিয়ে নেব, গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এটার মধ্যে আপনারা বানালে টক আর মিষ্টিটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। কেউ টক বেশি খায়, কেউ কম খায়, মিষ্টিও তাই, কেউ কম বেশি খায়, আপনাদের স্বাদ অনুসারে করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দেবেন।